আমার মনে হয় বাড়িতে বসে থাকলে নিজের জিনিসপত্র বেঁচে দিতে পারতেন। তো সেটা তৃণমূলের একজনও ইয়ের বাইরে থাকবে না, জেলের বাইরে। ফলে একটুকুই বলতে পারি, খুব শিগগিরই আপনি চিন্তা করবেন না, আমাদের মশাল নিয়ে আপনার বাড়ির সামনে আমরা প্রত্যেকে মিছিলে যাব। এতদিন যা করেছেন পশ্চিমবঙ্গের সমস্ত মেয়েদেরকে নিয়ে যাব, আপনি যা যা করেছেন কেন বিচার হয়নি তার দাবিতে। বারুইপুরের নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের যে মামলা, তাতে ইতিমধ্যে 3জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বিজেপি সরকারে আসার আগে একটা কথা বলেছিল যে ধর্ষকদের সকালে জমা করে বিকেলে খরচ করে দেওয়া হবে। মানুষ সেই বিচারের দিকে তাকিয়ে রয়েছে। এই প্রক্রিয়া কত দ্রুত সম্পন্ন করা সম্ভব বলে আপনি মনে করেন? প্রত্যেকটা জিনিসের একটা সিম্বলিক ব্যাখ্যা থাকে। মানে আপনারা দেখেছেন কত দ্রুত অ্যারেস্ট হয়েছে। এর ট্রায়ালও মানে নির্দিষ্ট সময়ের আগে চার্জশিটও দেওয়া হবে, অবশ্যই ইনভেস্টিগেশন কমপ্লিট করে, এবং ফাস্ট ট্র্যাক ট্রায়ালে আমরা জানি এবং আমাদের এই প্রত্যয় আছে এদের এগেনস্টে ফাঁসির সাজা হবে। এর নিচে আমার মনে হয় না কোনো সাজা হবে, অপরাধীরা সর্বোচ্চ সাজা পাবে। এইভাবেই আমাদের সরকার কিন্তু এটাকে ঠিক করবে। যে কথাটা বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তার ইন্টারপ্রিটেশন যদি ধরেন, এটাই। আপনি একজন প্রাক্তন পুলিশ আধিকারিক ছিলেন, মানে আপনার কি মনে হয় যে কোন পথে তদন্ত এগোলে সবচেয়ে দ্রুত সেই বিচার পাবে? এই যে যে ফরেন্সিক এভিডেন্সগুলো কালেকশন করা হয়েছে অতি সত্বর, সেগুলো অবশ্যই পাঠিয়ে দেওয়া হয়েছে। তার ল্যাবরেটরি থেকে রিপোর্ট আসতে হবে, সায়েন্টিফিক রিপোর্ট আসতে হবে, এবং চেন অফ এভিডেন্স, মানে লাস্ট কখন দেখা গেছে যেটা আমরা দেখলাম ওই সিসিটিভি ফুটেজে। তারপরে তাদের মোবাইল ফোন যদি ক্যারি করে থাকে, কোন রুটে ক্যারি করেছে, লাস্ট লোকেশন কোথায় ছিল, কোথা থেকে ডেড বডি রিকভারি হয়েছে, তার ওয়্যারিং অ্যাপারেলস যেগুলো সেগুলো রিকভারি করা, পুরো সিস্টেমটাকে আবার চেন অফ মানে সিন অফ ক্রাইমকে রিকনস্ট্রাক্ট করা, এবং সঙ্গে পারিপার্শ্বিক যে এভিডেন্স আছে বা যদি প্রত্যক্ষ কোনো দোষী থাকে বা সাক্ষী থাকে তাদেরও বয়ান নেওয়া, এইভাবে পুরো জিনিসটাকে সাজাতে হবে। ওদিকে যেই মমতা বন্দ্যোপাধ্যায় অভয়াকাণ্ডের সময় দেখা গেছে কোনোদিনও রাস্তায় নামেননি, পার্কস্ট্রিট কামদুনিকে ছোট ঘটনা বলে দিয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি হাতে বারুইপুর নিয়ে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছেন। আমরা মোটামুটি এর পরের মানে সবচেয়ে বড় কথা, যিনি এতদিন অপরাধীদের উৎসাহ দিয়েছেন, আড়াল করেছেন, কামদুনির মতো ঘটনাকে, পার্কস্ট্রিটের মতো ঘটনাকে, বা এই যে অভয়ের মতো ঘটনাকে এভিডেন্স লোপাট করেছেন, অপরাধীদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিয়েছেন, এভিডেন্স ডিস্ট্রাকশন থেকে আরম্ভ করে পুলিশ অফিসারদের কাজ করতে দেননি। উনি যদি মোমবাতি নিয়ে এর জন্য ইয়ে করেন, যেখানে তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নিয়েছি, অন্য কিছু নিয়ে করেছি, মানে ইনি এটা ধর্মীয় ভাবাবেগকে চাগাট দিয়ে চেষ্টা করছেন পশ্চিমবঙ্গকে ডিস্টেবিলাইজ করতে, সরকারকে। আমার মনে হয় ওনার এগেনস্টেও তদন্ত শুরু করে দেওয়া দরকার। আর মোমবাতি আপনি চিন্তা করবেন না, আমাদের মশাল নিয়ে আপনার বাড়ির সামনে আমরা প্রত্যেকে মিছিলে যাব। এতদিন যা করেছেন পশ্চিমবঙ্গের সমস্ত মেয়েদেরকে নিয়ে যাব, আপনি যা যা করেছেন কেন বিচার হয়নি তার দাবিতে। বেশি বাড়াবাড়ি করবেন না, আপনার এখন অনেক বিচার বাকি আছে। আপনি জেল থেকে বেরোন, তারপর মোমবাতি দিয়ে মিছিল করবেন। এই বারুইপুর কাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী, এমনটা দাবি করছে তৃণমূল। তৃণমূলের দাবির ওপরে কোনো আসে যায় না। আজকে তৃণমূলের এমপি এবং সমস্ত বিধায়কদের ডাকা হয়েছিল, তাদের বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী নিজে শুনেছেন, এবং তাদের যা যা বক্তব্য আছে সেগুলো তাদের ওপিনিয়ন নেওয়া হয়েছে, এবং কিভাবে তদন্তে এগিয়েছে সেটাও তাদের ন্যারেট করা হয়েছে। আমরা গোপনে কোনো কাজ করি না। আচ্ছা, তৃণমূল আবার কোন তৃণমূল সেটা নিয়ে ভাবতে হবে। তো এটা মমতাপন্থী তৃণমূল হলে সেটা এক রকমের ব্যাপার, কারণ মমতা ব্যানার্জি কিরকম ডিস্ট্রাকটিভ রাজনীতি করেছে আপনারা তো দেখে এসছেন, ফলে এর কোনো ভ্যালু নেই। অন্যদিকে দেখা যাচ্ছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, আপনাদের যা স্লোগান রয়েছে যে ভয় আউট ভরসা ইন,
তাকে কটাক্ষ করে বলছে সরকারে আসার 2 মাস পার হতে না হতে 5-7টা ধর্ষণের ঘটনা ঘটে গেল, পুলিশ একইভাবে নিষ্ক্রিয়। দেখুন, ধর্ষণ এতদিন ধরে 34 আর 15 49 বছর ধরে যেভাবে ঘটনা ঘটেছে, 34 দিনে তো আর শেষ হয়ে যাবে না, বা সমাজকে 34 দিনে শোধরানোটা রীতিমতো অসম্ভব ব্যাপার। তবে সমাজকে শোধরানোর জন্য আইনের শাসন যেভাবে প্রতিষ্ঠা করা দরকার সেটা আমরা করে যাচ্ছি। আপনারা দেখবেন, নিশ্চিন্তভাবে দেখবেন, মানে কত দ্রুত সমাজ বদলায়। অপরাধীদের শাস্তি হওয়াটা শুরু হোক, তখন দেখবেন যে সমস্ত এই যে যত অপরাধী আছে সবাই ঠান্ডা হয়ে যাবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যাতে একবার কেন 10 বার ভাববে এই ধরনের অপরাধ করার জন্য। এই পুরো সমাজটাকেই এরা মানে ক্রিমিনালাইজেশন এর মধ্যে ডুবিয়ে রেখেছিল। এত তাড়াতাড়ি মানুষের মনকে তো আর সেটাকে ঠিক করা যাবে না। তবে একটা জিনিস করা যাবে, অপরাধীদের এখান থেকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া। আজ সায়নী ঘোষ তিনি এসেছিলেন ভিকটিমের পরিবারের সাথে দেখা করতে, মানে বিক্ষোভ, তারা বিক্ষোভ দেখিয়েছেন যে স্থানীয় সাংসদ 3 দিন পর সেখানে গেছেন কেন? তার তো সবার আগে আসার কথা সেটা ছিল। সায়নী ঘোষই বলতে পারবেন। আমি তো আর সায়নী ঘোষ নই, বা ওনার পার্টিতেও বিলং করি না, বা ওনার সাথে আমার এ ব্যাপারে কথাবার্তা হয়নি। এটুকুই বলতে পারি যে উনি হয়তো মহিলা হিসাবে গেছেন, হ্যাঁ আগে গেলে নিশ্চয়ই ভালো করতেন, ওরা কিছু বলতে পারতো। তবে এটুকু ঘটনা, উনি তো মিটিংয়ে আলোচনায় ছিলেন, তো সেক্ষেত্রে আমার এটুকু মনে হয়েছে যে উনি যদি সদর্থক রোল প্লে করেন এবং সরকার যদি ভালো তদন্ত করে, সেক্ষেত্রে উনি নিজস্ব ওপিনিয়ন দিয়ে সাহায্য করতে পারেন। মাননীয় মুখ্যমন্ত্রী অতি অবশ্যই সেই ওপিনিয়ন গ্রহণ করবেন। মাননীয় যে আগের আমাদের স্পিকার ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়, উনিও ছিলেন, ওনার ওপিনিয়নও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন। এটা গণতান্ত্রিক সরকার, সকলের ওপিনিয়ন নিয়ে সরকার কাজ করে। এই বারুইপুর কাণ্ড নিয়ে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ তিনি বলছেন, দোষারোপ করছেন তৃণমূল সরকারকে। আগের সরকার এমন ভাবে দুষ্কৃতীদের লাই দিয়েছে যার জন্য এখনো এই ধরনের ঘটনা চলে যাচ্ছে। 100% ঠিক বলেছেন। যে কালচার এতদিনে তৈরি করেছে, অপরাধীদের সরকার ছিল, নারীদের ধর্ষণকারীদের সরকার ছিল, নারীদের অত্যাচার করার সরকার ছিল, এবং সব থেকে বড় কথা নারীদের ভোগ্যপণ্য হিসাবে এরা এতদিন ধরে ইউজ করেছিল। মানে প্রত্যেকটা জায়গায় যা যা অভিযোগ উঠে আসছে, এগুলো যদি ঠিকমতো তদন্ত হয়, তৃণমূলের একজনও ইয়ের বাইরে থাকবে না, জেলের বাইরে। ফলে একটুকুই বলতে পারি, খুব শিগগিরই দেখবেন যে এই কালচারটা চেঞ্জ হচ্ছে। একটু হয়তো সময় লাগছে, বাট আমরা এটাকে চেঞ্জ করতে সক্ষম হব। এই ঘটনার পর গণপিটুনিতে মারা গেছেন এক যুবক, এক হিন্দু যুবক, কিন্তু মুখ্যমন্ত্রী আজ বলে দিয়েছেন সে একেবারেই নিরাপরাধ ছিল। উস্কানিমূলক মন্তব্য, মানে উস্কানি দেওয়ার কারণেই তার মৃত্যু ঘটেছে। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন আপনারা? অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রাথমিক যে তদন্ত যেটা উঠে এসেছে তার ভিত্তিতে এটা বলেছেন, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের এগেনস্টে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে নরেন্দ্রপুরের থেকে একজন নাবালক ছেলে তার বাবাকে অপহরণের অভিযোগ, এমন মুক্তিপঞ্চে ফোনও করা হয়েছে, কিন্তু তাদেরকে উদ্ধার করা হয়েছে দেশপ্রিয় পার্কের একটা বিজেপির কার্যালয় থেকে। দেখুন, যদি কোনোভাবে কোনো বিজেপির সাথে এর মানে যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা যোগও রাখেন, তারপরেও যদি ঘটনাটা সত্যি হয়, তাদের ছাড়বার কোনো প্রশ্নই নেই। আমরা পুলিশকে ওইভাবেই ডিরেকশন দেওয়া আছে। আইন যে ভাঙবে তাকে আইন শাসন করবেই, এর অন্যতা কোনো কিছু ঘটবে না। যদি কোনোভাবে ঘটে থাকে এবং সেই ঘটনা সত্যি হয়, সে বিজেপি করুক আর যাই হোক না কেন, যে পোর্টফোলিও হোল্ড করুক না কেন, বিজেপি পার্টি তাকে ছাড়বে না কোনোভাবে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা সেবাশ্রয়, সেই নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে যে সেখানে নাকি দ্বিতীয় তৃতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করানো হতো, প্রপার কোনো ব্যবস্থা ছিল না, ওষুধ জালিয়াতি হতো। সে চোর, কি আর ওই শোনে ধর্মের কথা, চোর চুরি করবে, এটাই স্বাভাবিক। ডাক্তারও জালি, ওষুধও পাচার করে দেওয়া হতো। মানে তৃণমূল দলটাই এরকম, যারা তখন ওটা, যেমন অভিষেক ব্যানার্জি যে সিস্টেম চালাতেন, মানে আমার মনে হয় বাড়িতে বসে থাকলে নিজের জিনিসপত্র বেচে দিতে পারতেন, তো সেটারও সম্ভাবনা ছিল। সেটাও করেছে কিনা সেটা নিয়ে তদন্ত হলো, দেখবেন না তো হতে পারে। তো যা করেছেন, ওষুধ বেচা বা ওই
যারা ডাক্তার হয়নি তাদের দিয়ে সেবাশ্রয় চালানো, আর কি মানে যা ধরবেন তার মধ্যেই দুর্নীতি পাবেন, এটা নিয়ে কোনো না, উনি তো বলেছিলেন সেবাশ্রয় সাধারণ মানুষের চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য, তাহলে তিনি নিজের চিকিৎসার জন্য এটা বারবার বিদেশ যেতে চাইছেন টাকা কেন? তোলার জন্য করা হয়েছিল। মার্কেট থেকে টাকা তুলে জানে সেটাকে হোয়াইট করে দেখানো যায়, আর বাইরে থেকে লোক চিকিৎসা করাতে আমাদের ভারতবর্ষে আসে। কোনোদিন এখান থেকে দুবাইতে গিয়ে চোখের চিকিৎসা করতে হয় আমি অন্তত জানি না বা এরকম কোনো স্পেশালাইজড হসপিটাল আছে বলে আমার জানা নেই। অন্যদিকে নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্যের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তাকে বারংবার ডাকা হলেও তিনি সহযোগিতা করছেন না বলে দাবি করা হচ্ছে। উনি বুঝতে পেরেছেন সব দিক থেকে উনি ফেঁসে গেছেন বা আটকে গেছেন, যেদিকেই যাবেন না কেন উনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না। সেই জন্য উনি চাইছেন যে কোনোভাবে এড়িয়ে গিয়ে যদি কোনোভাবে পারমিশন করিয়ে বাইরে চলে যাওয়া যায়, এই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছেন। মানে একটাই টার্গেট রয়েছে, যে কোনোভাবে একবার বাইরের দেশে গিয়ে হাজির হওয়া, যাতে আর কোনোদিন না আসতে হয়। এছাড়া মানে যেদিনই ইনভেস্টিগেশন ফেস করতে যাবে সেদিনই অ্যারেস্ট হবে, কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। তদন্তে কি কোথাও ফাঁক থেকে যাচ্ছে, যেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত অ্যারেস্ট না হচ্ছেন না, না? অবভিয়াসলি নয়। দেখুন এগুলো তো অনেক মানে সেন্সিটিভ কেস, মানে চতুর্দিক থেকে উনি ঘেরাটোপের মধ্যে রয়েছে। খুব শিগগিরই দেখবেন যে যথাযথ আইনি ব্যবস্থা। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, তার নামও জড়িয়েছে কয়লা চুরি থেকে শুরু করে টাকা তছরূপ, টাকা দিয়ে ভোটের টিকিট পাইয়ে দেওয়ার এরকম ধরনের ঘটনায়, কিন্তু তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশ্যই করা হবে। সুমিত রায়, অভিষেক ব্যানার্জি সবটাই জানেন, সবকিছু হ্যান্ডেল করতেন। উনিও ওই বিনয় মিশ্রর মতো দ্বীপান্তর হয়েছে কিনা সেটা নিয়েও তদন্ত হয়তো চলছে। আমরা আশা করি যে ইনভেস্টিগেটিং এজেন্সি খুব শিগগিরই তার ট্রেসও খুঁজে পাবে।